কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সেই উৎসবমুখী বাঙালির হাত থেকে কিন্তু জামাই ষষ্ঠীও পার পায় না। জামাই ষষ্ঠীতে শ্বশুর শাশুড়ি তারা কিন্তু সবাই তার যে জামাইয়ের পাতে পঞ্চব্যঞ্জন তুলে দিতে কিন্তু ব্যস্ত হয়ে উঠেছে। শাশুড়িদের আবদার মেনে জামাইদের জন্য শ্বশুররা পঞ্চব্যঞ্জন জোগাড় করতে তাদের প্রাণ হয়ে উঠেছে অষ্টাগত। চলুন দেখে নিই কী রয়েছে বাজারের হাল হাকিকত। হিমসাগরাম 40 টাকা কেজি, পালনা নিলে 5 কেজি নিলে একটু কমে রাখা যাবে। দাম একই রকম রয়েছে, একটু 19-20 আছে, কিন্তু শ্বশুরদের জন্য কাঁঠাল এনেছি, কাঁঠাল শ্বশুররা আসছে না এখনো না বাজারে। এখন কখন আসে শ্বশুররা? শ্বশুরদের জন্য বড় বড় কাঁঠাল এনেছি, কেউ আসে না এখন। 150 টাকা, 200 টাকা, 100 টাকা, 80 টাকা, জাম 30 টাকা শ, কলা 50 টাকা ডজন। বাজার ফল বাজারের পর এবার কিন্তু আমরা চলে এসেছি মাছ মাংসের বাজারে। জামাই ষষ্ঠীর আগে কেমন রয়েছে মাছ মাংসের বাজার চলুন দেখে নিই। দাদা কেমন রয়েছে খাসির মাংসের দোকানে, কেমন দাম রয়েছে? 800 টাকা। এমনি কি নর্মাল যেরকম দাম থাকে সেরকমই রয়েছে? সেরকমই দাম আছে। কি কিনি কেমন হচ্ছে? মোটামুটি অ্যাডভান্সে নিয়ে রেখে দিয়েছে। একেবারেই মাংসের বাজার যেমন আমরা ঘুরে দেখলাম, খাসির মাংস কিন্তু শ্বশুররা তাদের হাতে কিন্তু খাসির মাংসের একটা পদ কিন্তু থাকবেই তাদের বাজারে। পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে, একেবারে হরেক রকমের চিংড়ির পসরা নিয়ে তারা কিন্তু বসে পড়েছে। কেমন রয়েছে চিংড়ি মাছের দাম? 60 টাকা, 600 টাকা কিলো, আর মানে 700 টাকা কিলো। এই যে জামাই ষষ্ঠীর আগে এরকম হরেক রকমের চিংড়ি নিয়ে বসেছেন আপনি, বিক্রি হচ্ছে? হচ্ছে না তো। শ্বশুররা আসছে না? না, এখনো আসেনি? তোমার শ্বশুরটা আসছে না। এখনো শ্বশুররা আসছে না? না, তোমার শ্বশুরটা কবে আসবে? একেবারেই মাছের বাজারে কিন্তু শ্বশুররা এখনো এসে উপস্থিত হয়নি, কিন্তু মাংসের বাজারে গতকাল অ্যাডভান্স কিনে রেখেছে তারা। একেবারে পাশাপাশি আমি আমার সহকর্মী রাজুকে দেখাতে বলবো মাছের বাজারটা। এখানে কিন্তু হরেক রকমের মাছ নিয়ে শ্বশুরদের জন্য একেবারে জমজমাট হয়ে উঠেছে বাজার। সামনেই রয়েছে বিভিন্ন রকমের মাছ, আমি দেখতে পাচ্ছি এদিকে পমপ্লেট মাছ নিয়ে বসেছে, ইলিশ মাছ, রুপোলি শস্য। শ্বশুররা কিন্তু পাতে একেবারে পমপ্লেট আর রুপোলি শস্য দেবেই পুজো জামাই ষষ্ঠী উপলক্ষে। কেমন রয়েছে ইলিশের দাম? ইলিশ এখন 850-900 একই রকম রয়েছে নাকি জামাই ষষ্ঠীর দাম বেড়েছে? বেড়েছে। পমপ্লেট কেমন রয়েছে? প্যাম্পলেট 550-500। দাম চড়া তো অনেক চড়ায়, অনেক। শ্বশুররা কি আসছে বাজারে? না, জানো এখনো আসেনি শ্বশুররা। এই বাজারে কিন্তু এখনো শ্বশুররা আসেনি, কিন্তু তাতেই কিন্তু বাজারের যে চিত্রটা আমি দেখাতে বলবো, সেই চিত্রটা কিন্তু একেবারে জমজমাট। জামাই ষষ্ঠীর আগের বাজার একেবারে কিন্তু প্রাণ উজ্জ্বল, একেবারে জমজমাট হয়ে উঠেছে। এখানে দেখতে পাচ্ছি ভেটকি মাছ, একেবারে বিশাল সাইজের একটা ভেটকি মাছ নিয়ে এখানে বিক্রেতা রয়েছে, আমি তার কাছে চলে যাবো। কেমন রয়েছে ভেটকি মাছের দাম? 600 টাকা কিলো। শ্বশুররা কি আসছে? জামাই শ্বশুর সব একসঙ্গে খাবে আজকে। এখনো আসেনি শ্বশুররা? না, শ্বশুর জামাই সবই এসে গেছে। সবই এসে গেছে, মাখামাখি চলছে এখন। একেবারেই শ্বশুর জামাই সবই কিন্তু একেবারে বাজারে রয়েছে। আরও কিন্তু হরেক রকমের রুপোলি শস্য দেখতেই পাচ্ছি। কোথাকার ইলিশ রয়েছে এগুলো? রায়দিঘি, ডায়মন্ড। কেমন রয়েছে দাম? 1100-1200। দাম কি তুলনামূলক বেশি জামাই ষষ্ঠী উপলক্ষে? কম রয়েছে। এখনো সামনে বাজেনি, আসবে, আশা করছি আসবে, কালকে আসবে। একেবারে রুপোলি শস্য থেকে শুরু করে কাতলা মাছ, বিভিন্ন ধরনের মাছ কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কাটার কাজ চলছে। কেমন রয়েছে দাম? বাজার একটু হাই আছে। মাছের বাজার হাই রয়েছে। কত কি দাম রয়েছে? 200 টাকা, কাতলা 300 টাকা। এই শ্বশুর জামাই কারো কি এসছে বাজারে? কালকে আসবে, সব কালকে আসবে। একেবারেই শ্বশুর জামাইদের জন্য কিন্তু একেবারে বিশাল বাজার নিয়ে মাছ বিক্রেতা থেকে ফল বিক্রেতা থেকে শুরু করে সবজি বিক্রেতা তারা কিন্তু এসে উপস্থিত রয়েছে এই বাজারে। বারাসাত থেকে ক্যামেরায় রাজু দাসের সঙ্গে দীপ সেনের রিপোর্ট, সময় কলকাতা।